আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে এক ধরনের কনফিগারেশন করা যায়, সেখানে কিছুটা রিকন্ডিশন কিছুটা নতুন মিলিয়ে করতে হয়। 25,000 টাকা বাজেট হলে কনফিগারটি আরও একটু আপডেট হয়, দেখা যায় প্রত্যেকটি প্রোডাক্টই নতুন রাখা যায়। আবার যদি এমন হয় যে বাজেট ভাই 30,000 টাকা মনিটরের সাথে লাগবে, সেক্ষেত্রে কনফিগারটি ভিন্নতা পায়। আবার 35, 40 এভাবে স্টেপ বাই স্টেপ বাজেট যত বেশি বাড়ানো হয় কনফিগারেশন তত বেশি আপডেট হয়। একটু ভাবেন তো যে 35,000 টাকাতেও যদি আপনি Ryzen 5 5600G দিয়ে পিসি বিল্ড করেন, আপনি কি 45,000 টাকাতেও একই বিল্ড করবেন? বা 55,000 টাকা বাজেট হলেও সেখানেও কি আপনি 5600G রাখবেন? নিশ্চয়ই না। আপনি চেষ্টা করবেন প্রসেসরের পাওয়ারটি বাড়াতে, মাদারবোর্ডে আরও আপডেট নিতে, পাওয়ার সাপ্লাইটি আরও আপডেট নিতে, স্টোরেজটির মধ্যে আরও ক্যাপাসিটি বাড়াতে, র্যাম আরও বেশি নিতে, ক্যাশিংটি আরও নতুনত্ব আনতে। আজকের ভিডিওটি একজ্যাক্ট 50,000 টাকা যাদের বাজেট তাদের জন্য খুবই ভালো লাগবে বলে আশা করছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন এই রিকোয়েস্ট করছি। আশা করছি আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না। ভিউয়ার্স, যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাজেটটি আসলে 50,000 টাকা রাখতে পারি নাই, 50,300 টাকা পড়েছে, বাট 50,000 টাকা বলেছি। দেখুন এখানে যে প্রসেসরটি আছে সেটি রাইজেনের 7 5700G প্রসেসর, দাম মাত্র 17,999 টাকা রাখা হয়েছে এই কনফিগারেশনে। সেলটেকে অফারটি দিচ্ছে ঈদ সালামি অফার উপলক্ষে। আসলে আপনাদের তো সালামি আলাদাভাবে দেওয়া সম্ভব হয়নি, যারা শোরুমে আসবেন আপনারা কম্পিউটারের সাথে সাথে সালামিটিও নিয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে 5700G প্রসেসরের বর্তমান মার্কেট প্রাইসটি 19,000 টাকা। প্রসেসরে আমরা 1,000 টাকা কমিয়ে দিয়েছি মার্কেট প্রাইসের তুলনায়, এবং অন্যান্য পার্টসেও কিন্তু যথেষ্ট ছাড় দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন। তবে যে কথাটি বলছি, 18,000 টাকা বাজেট অনুসারে Ryzen 7 5700G'র চেয়ে উন্নত কোনো প্রসেসর আমার কাছে নেই, এমনকি বাংলাদেশের মার্কেটে আছে বলে আমার মনে হয় না। বিশেষ করে এই প্রসেসরটিতে 8টি কোর এবং 16টি থ্রেড আছে, যেগুলো আপনি যখন গ্রাফিক্সের কাজগুলো করবেন দারুণভাবে হেল্প করবে। আমরা অনেক সময় দেখা যায় ফটোশপের প্রিমিয়াম প্রো চালাই, এছাড়া এখানে আমরা অনেক সময় মায়া সফটওয়্যার চালাই। যারা গ্রাফিক্সের কাজ করে তারা অনেক ধরনের সফটওয়্যার চালায়, যেগুলোর জন্য কিন্তু আসলে ভালো মানের একটি প্রসেসরও দরকার, সেখানে কোর থ্রেড বেশি প্রয়োজন হয়। সেই কারণে এই প্রসেসরটি রাখা হয়েছে। এবং আরেকটি কথা যে 16GB র্যামও কিন্তু প্রয়োজন হয়, রিকমেন্ডেড করে 16GB র্যাম, বাট 8GB র্যাম হলেও চলে। বাট বাজেটটি ঠিক 50,300 টাকা হওয়ার কারণে উইথ মনিটর র্যামটি 8GB রাখা হয়েছে। কিংসম্যান ব্র্যান্ডের 8GB র্যামের দাম ধরা হয়েছে 2800 টাকা। NVMeর ব্যাপারটিতে আসা যাক। NVMeর বিষয়ে যে কথাটি বলতে হয় তার আগে র্যামের কথাটি বলে নিই। 2300-2400 টাকার মধ্যে কিন্তু র্যাম পাওয়া যায়, 8GB 3200 MHz মেড ইন তাইওয়ান। বাট এই পর্যন্ত বলে থেমে থাকলে হয়তোবা আপনারা মনে করতেন যে তাহলে একটি র্যামের মধ্যে 500-600 টাকা কেন তফাৎ থাকে। তফাৎটি তখনই আপনি বুঝবেন যখনই আপনি কাজগুলো করতে চাইবেন। সাপোজ একই সেটআপে যদি কিংসম্যান থাকে, আরেকটি সেটআপে যদি 2300-2400 টাকার যে র্যামগুলো আছে বলতে চাচ্ছি আমি, সেগুলো রাখেন, তাহলে দেখবেন যে পারফরমেন্সে প্রায় 30% আপনি পারফরমেন্স বেশি পাবেন কিংসম্যান বা টিমের ডার্ক জেড বা এই ধরনের র্যামে। আপনারা র্যামের ক্যাশ লেটেন্সিও কিন্তু মনে রাখা উচিত, যে ক্যাশ লেটেন্সি কত, আরও বেশি ফিচার্স আপনারা জানবেন, জেনে তারপরে র্যামটির প্রাইসটি ঠিক আছে কিনা সেটি বুঝবেন। সো কিংসম্যানের 2800 টাকা অনুসারে র্যামটির আমার কাছে মনে হয় যে পারফেক্ট প্রাইস, আপনারা কাজ করার সময় উপলব্ধি করতে পারবেন আমি মনে করছি। NVMeর ক্ষেত্রেও তাই। কিংসম্যানের একটি সুবিধা আছে, সমস্যা হওয়ার সাথে সাথে এটি চেঞ্জ করে দেয়। এখন সমস্যা মানে এখনই চেঞ্জ, এটা পরবর্তী 7 দিন পর 10 দিন পরে আসা লাগবে না। ভিউয়ার্স, 512GB NVMeর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি আমি এই কনফিগারেশনের জন্য। আমি মনে করি এই কনফিগারটি যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবে বা গেমস খেলবে তারা ইউজ করবে। সো সেখানে 128GB বা 256GB পর্যাপ্ত স্পেস হয় না, সেক্ষেত্রে আমি 512GB NVMe রেখেছি। 512GBর ক্ষেত্রে 3500-3600 টাকার মধ্যে বাজারে অহরহ NVMe আছে, বাট আমি চেষ্টা করেছি রিড রাইট স্পিড যেটা বেস্ট সেটি দেওয়ার। সেক্ষেত্রে কিংসম্যানের আলট্রা ভার্সনের KM600-এর এই NVMeটি আমার কাছে খুবই দারুণ মনে হয়েছে, বিকজ 3200/2500 রিড রাইট স্পিড
রিড রাইট স্পিড জেন 4-এ অনেক সময় 3200 বাই 2500 বা এর আশেপাশে থাকে, বাট এখানে জেন 3 হওয়ার পরেও আপনারা এই সুবিধা পাবেন। বিশেষ করে যেহেতু আপনার প্রসেসরটি জেন 3, সেহেতু আপনাকে জেন 3 থেকে এই সুবিধাটি নিতে হবে। ভিউয়ার্স, রাইজেন 7 5700G'র সাথে যে মাদারবোর্ডটি পেয়ার করা হয়েছে সেটি কালারফুলের এই মাদারবোর্ডটি কিন্তু আমার কাছে বাজেট অনুসারে দারুণ মনে হয়েছে। আমরা চাই কি 4টি র্যাম স্লটের সাথে মাদারবোর্ডের উপরে হিটসিঙ্ক থাকবে, এছাড়া দেখা যাবে যে ইনপুট আউটপুট শেলটি একটু হাই হবে। যে সকল চিপস এর উপর চাপ বেশি পড়ে সেই সকল চিপসের উপরে যদি হিটসিঙ্কটা থাকে তাহলে কি হয়, পিসিটা দেখা যায় অনেক দীর্ঘক্ষণ চলার পরেও দেখা যায় অনেক সময় রিস্টার্ট নেয়, চিপগুলো গরম হয়ে গেলে সে ধরনের সমস্যা হয় না। এই মাদারবোর্ডটিতে ইনপুট আউটপুট শেল্টের মধ্যে আপনারা পাচ্ছেন ডিভিআই পোর্ট এবং এইচডিএমআই পোর্ট ইউজ করলে আপনারা হায়ার রেজুলেশনটি পাবেন। বিশেষ করে যখন 4K রেজুলেশন ইউজ করবেন বা এডিটিং করবেন 4K রেজুলেশনে, তখন এইচডিএমআই পোর্ট ইউজ করলে আমার মনে হয় ভিডিও শার্পনেসটি আরও ভালো থাকবে। 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাদারবোর্ড প্রসেসরে। মাদারবোর্ডটির দাম 10,500 টাকা এবং এনভিএমইটিতে ওয়ারেন্টি আছে 4 বছর, 4,200 টাকা প্রাইস পড়বে। পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এখানে অ্যান্টেকের অ্যাটম ভার্সনের পাওয়ার সাপ্লাই। এখন অ্যান্টেকের অ্যাটম ভার্সনের পাওয়ার সাপ্লাইটি আপনার হয়তো বা 2700 টাকা দিয়ে কিনতে মন চাইবে না, আপনার মন চাইবে 1200-1300 টাকা দিয়ে 750 ওয়াট পাওয়ার সাপ্লাই নিতে। ছোট্ট একটি এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যখন কোনো সংবাদ আপনি ফেসবুকে দেখেন যে সাইটটি আসলে রেপুটেটেড না, আপনি কিন্তু সেই সাইটের উপরে ভরসা করতে পারেন না, তখন আপনি চ্যানেল আই বা প্রথম আলো এ ধরনের সাইটে চলে যান যে আসলে সংবাদটির সত্যতা কতটুকু। তেমন দেখা যায় যে ধরনের প্রতিষ্ঠানগুলো রেপুটেটেড না, তারা তাদের পাওয়ার সাপ্লাইয়ের উপরে যে কোনো লেভেলিং দিতে পারে, বা যে পাওয়ার সাপ্লাইগুলো রেপুটেটেড তারা কিন্তু একজ্যাক্ট পরীক্ষিত ওয়াটটি তাদের পাওয়ার সাপ্লাইয়ে দিতে হয় লেভেলিংয়ে। সেই কারণে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো দেখবেন পরীক্ষিত এবং এগুলো দীর্ঘদিন চলে, আর এগুলো দেখা যায় যা ওয়াট তাই দিতে হয়। আর যেগুলো 750 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই একজ্যাক্টলি প্রাইসটি হওয়ার কথা কত 8,000 টাকা, কিন্তু সেটি দিয়ে রাখছে কত 1200-1300 টাকা। নিশ্চয়ই এখানে হিউজ পরিমাণে একটি ঘাপলা আছে যেটা আপনাদের বুঝে নিতে হবে। এছাড়া 550 ওয়াটেও একই বিষয় বলা যায়। সেই কারণে আমি অ্যান্টেকের পাওয়ার সাপ্লাইটি রেখেছি, যেহেতু আমি সেটআপে এখন গ্রাফিক্স কার্ড রাখি নাই, সেজন্য ওয়াটের সংখ্যা বাড়িয়ে দেই নাই। মনিটরটি নিয়ে কথা বলতে চাই। মনিটরটি এখানে কি মনিটর আমি রেখেছি, এসারের একটি মনিটর আমি রেখেছি। এখন কথা হলো মেহেদি ভাই, আপনি তো এখানে এসার না রেখে শাওমি মনিটরটি রাখতে পারতেন 21.45 ইঞ্চি। হ্যাঁ, অবশ্যই রাখতে পারতাম, আপনারাও পছন্দ করেন, আমারও মনিটরটি পছন্দ। বাট মনিটরটিতে আমি দেখা যায় কিছু কিছু ফল্ট পেয়েছি। কালার প্রোডাকশনটি একটু কম দেয়, মনিটরটি কালার প্রডিউস কম করে, আর ওয়ারেন্টি 1 বছর, যেটা আমার একদমই পছন্দ হয়নি। অন্তত একটি মনিটরে 3 বছর ওয়ারেন্টি থাকা উচিত। আপনি বলতে পারেন যে ভাই ব্র্যান্ডের মনিটর, এটি শাওমি, এটি তো 1 বছর ওয়ারেন্টি দিলে কি হয়েছে, প্রোডাক্ট তো ভালো। আসলে ভালো প্রোডাক্ট হলে কিন্তু ওয়ারেন্টিও বেশি থাকার কথা, কারণ আপনার মনে রাখতে হবে যে এইচপি এলজি এই মনিটরগুলোও কিন্তু 1 বছর পরে সমস্যা হয়, সেগুলোও কিন্তু ভালো প্রতিষ্ঠানের প্রোডাক্ট, বাট সে ব্র্যান্ডগুলোতে 1 বছর পরে সমস্যা হলে কোম্পানি আরেকটি চেঞ্জ করে দেয়। তাহলে শাওমি মনিটরটি যে সমস্যাটি হবে না আপনার ক্ষেত্রে, আপনি কি এটা নিশ্চিত? সেক্ষেত্রে আপনি রিস্ক কেন নেবেন? রিস্ক ফ্রি চলবেন, 8,300 টাকা এই মনিটরটি ব্যবহার করুন, 3 বছরের ওয়ারেন্টি পাবেন। মনিটরটির রেজুলেশনটি 16/900। আবার শাওমি রেসপন্স টাইম 6 মিলিসেকেন্ড, এখানে কিন্তু 5 মিলিসেকেন্ড, রেসপন্স টাইমটি কিছুটা বেটার। সো অনেক দিক থেকে বিবেচনা করলে বাজেট, ওয়ারেন্টি সব দিক থেকে আমার কাছে এসারের মনিটরটি মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মনিটর, 20 ইঞ্চ এই মনিটরটি। ক্যাসিংটি আপনারা ওভার একটি ক্যাসিং দেখেছেন, যে ক্যাসিংটিতে ফ্যানগুলো জাস্ট ফিক্সড কালার থাকে, কেমন কেমন লাগে, বাট এই ক্যাসিংটি দেখা যাচ্ছে যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, চমৎকার লাগে, অনেক সুন্দর লাগে, আমার নিজের কাছেও ভালো লাগছে বিষয়টি দেখতে। তো সেক্ষেত্রে ক্যাসিংটি আমি রেখেছি। ক্যাসিংটির প্রাইসও কিন্তু বেশি, 3600 টাকা, বিকজ প্রত্যেকটি ফ্যানের প্রাইসও বেশি এই ক্যাসিংটিতে। এটি ওভার ডি মডেলেরই একটি ARGB ফ্যান সমৃদ্ধ ক্যাসিং, পাশে টেম্পার্ড গ্লাস, উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার, USB 3.2 এর সমন্বয়ে ক্যাসিংটি আমার কাছে বাজেট অনুসারে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাসিং মনে হয়েছে। আপনি যদি মনে করেন সেলটেক থেকে এই কনফিগারেশনটি অর্ডার করবেন, 2040 টাকা অনলাইনে দিতে হবে। আমাদের বিকাশ, নগদ, রকেট নাম্বার আছে, ব্যাংক অ্যাকাউন্টে টোটাল দিয়ে দিতে পারেন। এছাড়া যদি মনে করেন শোরুম ভিজিট করবেন, ভাইয়ের সাথে কথা বলবেন, ইনশাল্লাহ দেখা হলেও ভালো লাগবে, সেক্ষেত্রে আমার শোরুমটি ভিজিট করতে পারেন। এখানে আমার 4টি শোরুম আছে, নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু অর্কিডে, সুবাস্তু অর্কিডের আইসিটি ভবন, সুবাস্তু অর্কিড আইসিটি ভবন। এটি আসলে আপনারা যদি গাজীপুর থেকে আসেন তাহলে ঢাকা সিটি কলেজ বা সায়েন্স ল্যাবে নামবেন, সেখান থেকে 1 মিনিট লাগবে। আর যদি মনে করেন নারায়ণগঞ্জ থেকে আসবেন, সেক্ষেত্রে আপনি নামবেন হলো বাটা সিগনালে,
আবার আপনি মানিকগঞ্জ থেকে আসলেও ঢাকা সিটি কলেজে নামবেন বা সায়েন্স ল্যাবরেটরিতে নামবেন। আর এছাড়া ঢাকার বাইরে আরও দূরে থেকে যদি আপনারা আসতে চান, আপনারা নিয়মিত ঢাকার বাইরে অনেক দূরে থেকে আসেন, সেক্ষেত্রে ভাইকে একটু আগের দিন কনফার্ম করবেন যে ভাই আমি আগামীকালকে আসবো। সেক্ষেত্রে আমি হয়তো বা আপনার ফোন নাম্বারটি আলাদাভাবে রেখে দিব, যেন আপনি প্রয়োজনে আমাকে কল দিতে পারেন, রাস্তা খোঁজার ক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারি। এই কথাগুলো আসলে বললাম কারণ আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসেন, আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। যারা ছোটো আছেন স্নেহ করি, বিশেষ করে যারা ভিডিও দেখেন আমার প্রায় সমবয়সী, সো কিছুটা বন্ধুর মতো আপনারা আমাকে ভালোবাসছেন, আমার খুব ভালো লাগে বিষয়টা, আমি আসলে এগুলো এনজয় করি। সো এই ভালোবাসাটি আমি ধরে রাখতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আসলে আমি হেদায়েতের উপরেই থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।